চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুর এবং আলীনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। ঢাকার পর এবার চট্টগ্রামের জেলা পুলিশ সুপারের দায়িত্ব কাঁধে নিয়েই সন্ত্রাস, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করতে মাঠে নেমে পড়েছেন মাসুদ আলম। শুক্রবার কালবেলার সঙ্গে এক আলাপচারিতায় জঙ্গল সলিমপুর নিয়ে পুলিশের পরিকল্পনার কথা জানান মাসুদ আলম। এখানে তাদের অনেক বড়, এটা তাদের ইন্টারেস্টের জায়গা, স্বার্থের জায়গা, এখানে কোটি কোটি টাকার বিষয়। কারণ এগুলো, এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। সামনে আরো অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো, তারা যেভাবে সিদ্ধান্ত দিবে। এই হচ্ছে অবস্থা, আমাদের কোনো পিছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, জনগণের নিরাপত্তা আগে, জঙ্গল সলিমপুর এখন থেকে আর কোনো সন্ত্রাসের স্থান হবে না। আমরা এখানে যাচ্ছি, গিয়ে আমরা সার্চ করতেছি, করার পরে আমরা এটা আসলে এটা অনেকটা কি বলা যায়, এটা ডিটারেন্স ক্রিয়েট করার জন্য এটা করা হয়। পুলিশ সুপার জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। মাসুদ আলম বলেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে। জঙ্গল সলিমপুরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা থাকলে কোনো অপরাধী বা সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে এলাকায় প্রভাব বিস্তার করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। একসময় সন্ত্রাসী কর্মকাণ্ড, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং নানা অপরাধের কারণে আলোচিত ছিল জঙ্গল সলিমপুর। দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে বসবাস করলেও পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে জেলা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই পুলিশ সুপার মাসুদ আলম জঙ্গল সলিমপুর ও আলীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও জোরদারের আশ্বাস দেন। আমার দরকার হচ্ছে এখানে যেন কোনো কারো চাঁদাবাজি করা, এই যে মাস্তানি করা, কার্যক্রম করা, এগুলো যেন কেউ না করতে পারে। ঈদের সময়ও তিনি এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। গত 9 মার্চ অপরাধীদের আস্তানা গুড়িয়ে দিতে এবং এলাকার নিয়ন্ত্রণ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 4000 সদস্য সাঁড়াশি অভিযান চালায়। এতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং এপিবিএন অংশ নেয়। এরপর সেখানে যৌথ বাহিনীর ক্যাম্প বসানো হয়। 24 মে রাতে হঠাৎ করে যৌথ বাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ ও র্যাব পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। তবে পালানোর আগে তারা বুলডোজার দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নির্মাণাধীন ক্যাম্প গুড়িয়ে দেয় এবং পুলিশের গাড়ি আটকাতে এলাকার একটি রাস্তা কেটে ফেলে। 31 মে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এসপি মাসুদ আলম দৃঢ়তার সাথে জানিয়েছেন, সাধারণ মানুষের সহযোগিতা থাকলে কোনো অপরাধী বা সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষেই আর এই এলাকায় প্রভাব বিস্তার করা সম্ভব হবে না। পুলিশ সবসময় জনগণের পাশে আছে এবং জঙ্গল সলিমপুরকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। রিয়াদ হোসেন, কালবেলা।